ভর্তা বানানোর পর পাটায় মেখে ভাত খেতে মজাই অন্যরকম, তাই না? তোমরা যারা খেয়েছো তারাই বলতে পারবে, এটা স্বাদই অন্যরকম, বলা যায় না আর কি। তো যাই হোক, আজকে আমরা ইফতারিতে বোয়া ভর্তা করেছিলাম, খেয়েছিলাম আর কি। তো চলো ভিডিওটি শুরু করি। গতদিন রাত থেকেই তার প্রিপারেশন নিচ্ছিলাম। দেখো এখানে আম্মু পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে, আমি চিংড়ি শুটকি মাছকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আম্মু এখানে অলরেডি কেটে ফেলেছে সব কিছু, আর আমি চুলার কাজগুলো করছিলাম। এই তো এখন শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। ভর্তাতে আজকে শুকনো মরিচ দিয়েই হবে। পাটায় বাটা ভর্তার মধ্যে শুকনো মরিচটাই বেশি ভালো যায় আর কি। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে প্লেটে করে সব কিছু তুলে রাখছি। আর এইখানে বাদাম দিয়ে দিয়েছি। বাদামটাকে আমিও আবার ভালো করে বেশি সুন্দর করে আর কি ভেজে নেব, যেন কাঁচাও না থাকে আবার বেশি ভাজাও না হয়, তা না হলে তেতো হয়ে যাবে। তো বাদামগুলো ভাজার পরে আমি আবার পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সেম, বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে একটা ভাজা ভাজা গ্রান চলে আসে, তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গ্রানটা তেমন ভর্তায় পাওয়া যায় না, মানে স্মেলটা আসে না। তো এগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। চাইলে এখানেও লবণ দেওয়া যায়, তবে আমি ভর্তার মধ্যে একসাথেই দেই। তো এরপরে এই যে আমি খুবই দুঃখিত, মানে পাটায় বাটার সময় ভিডিও আর করতে পারিনি, সবগুলো একে একে বেটে নিয়েছিলাম। তো এখানে আমি বক্সে করে রেখে দিয়েছি, যেহেতু আগের দিন রাতে বানিয়েছি। আর এইখানে দেখো চাপা শুটকি মাছটা ভর্তা করে আলাদা বাটিতে রেখেছি, কারণ একটার স্মেল আরেকটাতে যেন না যায়, যেহেতু এই ভর্তাটাই বেশি স্পেশাল ছিল। তারপরে ভর্তা বানানো শেষে এই যে পাটায় সম্পূর্ণ মানে পাটায় আর কি ভাত মেখে খাচ্ছিলাম। তো এই মোমেন্টটা খুবই মজার ছিল, মানে খেতে খুবই ভালো লাগছিল, যতই প্লেটে ভাত রেখে ভর্তা দিয়ে খাই আর কি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। তো ইফতারিতেও সবাই মিলে সুন্দর করে আমরা বোয়া ভর্তা খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। দিন পর সবাই মিলে বোয়া ভাত খেলাম। আর এই বোয়া ভাতটা কিন্তু আমাদের মুন্সিগঞ্জের খুবই ফেমাস, মানে সকালের খাবার বলতেই আমরা এটাকে বুঝি। তাই রমজান মাসেও আমরা কিন্তু এইটাকে মিস দিই না, ইফতারিতেও খাওয়া হয়ে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।